যদি সম্ভব হয় আপনি আগে সালাম দিবেন। কে? আপনি স্ত্রী না, কে? যিনি বাহির থেকে আসছেন। আর যদি আপনি দিতে না পারেন, স্ত্রী বলবে সালামুন আলাইকুম। কি বলবে? সালামুন অথবা আসসালামু। বলেন না আসসালামু। অবশ্যই মুখে হাসি থাকতে হবে। যদি মুখ বেজার করে অথবা ধমক দিয়ে বলেন আসসালামু আলাইকুম, হইল না? এটা হলো? আচ্ছা, আপনাদের যে ফর্মালিটিস আছে মনে হচ্ছে, এখানে আমার কাছে একটা আবেদন আসছে। মার্কাজুল কোরআন মাদ্রাসা, আচ্ছা এটা ইয়েতিমখানা কোথায়? কোথায়? অথবা তিনি যেখানে বসেন সেই রুমে যান, কথা বলেন সারা দিন আপনার কেমন কেটেছে। অফিসে কারোর সাথে আপনার ঝগড়া বিবাদ হয়েছে নাকি? কারোর সাথে তর্ক বিতর্ক হয়েছে নাকি? নতুন কোনো ঋণ করেছেন নাকি? এভাবে খোঁজ খবর নেওয়া যায় কি যায় না? যায় কি না? তিনার সাথে এভাবে দু চারটা মিষ্টি মিষ্টি কথা বলবেন। সারাদিন আপনি আমাদের জন্য কত কষ্ট করেন। আপনার পিতা মাতার কথা চিন্তা করেন, আপনার সন্তানদের কথা চিন্তা করেন, আমাদের পোশাক আশাক নিরাপত্তার কথা আপনি চিন্তা করেন। এত কষ্ট করেন, সেই অনুযায়ী আপনার হক আমরা রক্ষা করতে পারি না। আমাদের প্রতি আপনি কোনো কষ্ট রাখিয়েন, বলা যায় কি যায় না? বলা যায় কি না? কিন্তু আপনি কি করলেন? তিনি ঘরে ঢোকার সাথে সাথে নানান ধরনের অভিযোগের ফুলঝুড়ি এক ঝুড়ি তিনার সামনে রাখলেন। এরকম আছে না নাই? তাহলে তিনি বাহিরে যত অশান্তি পোহাইয়া আসছে, বসের মায়ের গালিগালাজ চিৎকার চেঁচামেচি শুনে ঘরে আসতে চিন্তা করছে একটু হৃদয়টা প্রশান্ত হবে, একটু কি হবে। অনেক বসের আবার চিন্তা করতে পারে হুজুর বারবার কেন গালিগালাজ ধমকাধমকি বলতেছে। বসরা কি শুধুমাত্র ধমকাধমকি করে নাকি? বিষয়টি এমন নয়, তিনাদের শাসনও আছে, সোহাগ আছে না নাই? আবার কাজ আদায়ের জন্য দরকার আছে না নাই? অনেক ফাঁকিবাজ, আমি সবাইকে বলবো না, শ্রমিকদের মধ্যে যতটাই পরিশ্রমী আছে আবার অনেক ফাঁকিবাজ আছে না নাই? নাই মনে হয়, আছে না নাই? তাদেরকে তখন একটু সোজা করতে হলে একটু কঠিন হওয়ার দরকার আছে না নাই? আচ্ছা, এবার আপনি চিন্তা করলেন যে ঘরে গিয়ে একটু শান্তি পাবো, গিয়ে দেখলেন সেখানে আরো বড় অশান্তি হাজির। সেখানে আরো বড় কি? আপনি কেন তর্কাতর্কি করেন আমার বোন? এই ছোট্ট কাজগুলো যদি আপনি করেন, একটু মিষ্টি হেসে কথা বলেন, স্বামীর হৃদয়টা নরম করে দিবেন কে? পুরুষ বেশি কিছু চায় না। আপনি দেখবেন একজন পুরুষ মানুষ, আপনার বাবার দিকে একটু লক্ষ্য করেন, 5 বছর এক পাঞ্জাবি অথবা এক শার্ট অথবা এক ফতুয়া দিয়ে কি করছে? ঈদ পার করে ফেলছে। এরপরের ঈদ আসছে, যদি বলেন যে আপনি একটা পাঞ্জাবি নিবেন না, একটা শার্ট নিবেন না, বলবে আরে কি বলে, এটাই তো একটা ওয়াশ দিয়ে আয়রন দিলে নতুন হয়ে যায়, বলে কি না? কিন্তু আপনি দেখবেন ওয়ার্ড্রপের মধ্যে আপনার নানান বাহারি আইটেমের পোশাক আশাক আছে না নাই? আছে না নাই? কিন্তু পুরুষের আছে নাকি? বাহারি আইটেমের পোশাক পুরুষের আছে নাকি? যে বিভিন্ন সিজনের বিভিন্ন ধরনের পোশাক, শ্বশুর বাড়ির একটা, জুমাবারের একটা, রবিবারের একটা, শনিবারের একটা, ট্যুরের একটা, বাড়ির একটা, বাহিরের একটা, ঘুরতে যাওয়ার একটা, এমন আছে নাকি? বা কোথাও যাওয়ার সময় সাথে সাথে এরকম আছে নাকি? কি হয়েছে? দায়িত্বশীল যাদেরকে ব্যাগ দেওয়া হয়েছে টাকা তোলার জন্য, আপনারা লাইনে লাইনে ঢুকে পড়ুন। দায়িত্বশীল যাদের ব্যাগ দেওয়া হয়েছে লাইনে লাইনে তারা ঢুকে পড়ুন তাড়াতাড়ি। এগুলো প্রোগ্রামের সৌন্দর্য নষ্ট করে, ঠিকই না? এটা ঠিক হয়নি। দ্বিতীয়বার আমি শেষ করে দিচ্ছি। ইটস মাই লাস্ট ওয়ার্ড টু অল অফ পারসন, সবার জন্য শেষ কথা। আল্লাহর হাবিব বললেন 4 নাম্বার কাজ হচ্ছে হাফিজত ফুরুজাহা, সে তার লজ্জাস্থান হেফাজত করবে। কি করবে? সবার মনোযোগ আছে? সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের মা বোনদের জন্য, ঘরগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমাদের জন্য, তো আপনারা এটা একটু খেয়াল করবেন না? কি বললেন? 4 নাম্বার কাজ কি বললেন? হাফিজত ফুরুজাহা, তার প্রাইভেটকে সে হেফাজত করতে হবে। এর এক কথায় বিশ্লেষণ হচ্ছে তার প্রাইভেট লজ্জাস্থান তো অনেক দূরের বিষয়, তার স্কিন টোন কেউ দেখবে? তার সুন্দর ফেস লিপস কেউ দেখবে? দেখবে না।